আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ মাইনুল হাফিজ বিজয়, উপসহকারী কৃষি কর্মকর্তা হিসেবে মুরাদনগর উপজেলাতে কর্মরত আছি। তো আজকে আমরা এসেছি মুরাদনগর উপজেলার দারোরা ইউনিয়নের কাজিয়াতল গ্রাম, এবং এখানে একজন সফল উদ্যোক্তার পরিচয় করিয়ে দিব আপনাদের সাথে। নাম হচ্ছে মোহাম্মদ ইউনুস ভুইয়া। তো তার এখানেই কাজিয়াতল। তো আসলে উনি অসুস্থতার কারণে থাকতে পারেনি, ওনার ছেলে রয়েছেন মোহাম্মদ আনিসুর রহমান। তো আপনি তো এটার সাথে এর আগে থেকে জড়িত, মানে আপনার বাবা যেহেতু করছে আপনি এখন আমরা দুই ভাই দেখাশোনা করছি। আচ্ছা, আপনার বাবা তো ছিল, আমি যতটুকু জানি যে বাহিরে ছিলেন। বাইরে ছিল 13-14 বছর ছিল আর কি বাইরে। আচ্ছা, সৌদি আরবে ছিল। ওইখানে ছিল, ওইখান থেকে আসার পরেও মানে এর আগে থেকে তো উনি কৃষির সাথে জড়িত। হ্যাঁ, বাহিরেও কৃষিতেই ছিল। ওইখানেও কৃষিকাজের সাথে হ্যাঁ, জড়িত ছিল। এবার দেশে আসার পরেও আমি যতটুকু জানি যে কিছু জমি ছিল ওনার, এবং কিছু জমি লিজ নিছে। না এই যে জমিগুলোতে বড়ি চাষ করা হয়েছে ওগুলা পতিত জমি ছিল। আচ্ছা, মানে এগুলোতে ফসল ফলতো না আর কি। এগুলো বছর পর বছর মানে এরকম পতিত ছিল। পতিত ছিল। আচ্ছা, ওই পতিত জায়গাগুলোতে উনি কাজে হ্যাঁ, তো উনি লাগিয়েছেন। মানে আইসা যখন দেখছে যে এগুলা এরকম পড়ে রয়েছে তখন একটা মানে মাথায় চিন্তা করলো যে কি করা যায়। বর্তমানে তাহলে এখানে আপনাদের পুরো প্রজেক্টটি প্রায় ৭৮ বিঘা পর্যন্ত বিস্তৃত, তাই না? যে কৃষি অফিসের মাধ্যমে উনি হয়তো বগুড়া থেকে মনে হয় চারাগুলো আনছে, হ্যাঁ, আসলে কৃষিকাজকে অনেক সময় অনেকেই ছোট করে দেখে। উনি অনেক কথাই শুনতেছে, ওনার অনেক সাথে কথা যেভাবে শুনছে। এখানে হয়েছে। তো নৌকা চলতো আগে, মানে মানে বর্ষাকালে তো নৌকা চলতো। তো এখানে বড়ি গাছ লাগাইছে, মানুষ তো পাগল ভাবছে যে এখানে কিভাবে কি হয়। তো উনি দেখাইছে আর কি। আলহামদুলিল্লাহ, আসলে ওনার নামটা আসলে মুরাদনগর উপজেলাতে অনেক সফল উদ্যোক্তা হিসেবেই মানুষ আশেপাশের কাছে পরিচিত। অনেক দূর থেকে মানুষ আসে এখন দেখে। বড়ই তো পাইকারিও সেল করছেন, এবং খুচরাও সেল করছেন, আবার হ্যাঁ। বড়ির চারাও আমি যতটুকু জানি যে কাটিং হিসেবে চারাও বিক্রি করতেছেন। হ্যাঁ। আর কি কি আছে আপনাদের? আমাদের আছে আম আছে, বাইরের দিকে আছে মালটা আছে, লেবু আছে, তারপর এই যে সাইড দিয়া কলা গাছ আছে, পেঁপে গাছ আছে। আচ্ছা, এরপরে আমি যেটা শুনলাম যে এই যে পুকুরের আশেপাশে ওইখানে আবার সবজিরও ইয়া করা সবজির, হ্যাঁ হয়েছে। হ্যাঁ, করা কৃষি হয়েছে। অফিস থেকে আপনাদের জৈব কৃষির জন্য হ্যাঁ, আপনার ভার্মি ভার্মি কম্পোস্টের কম্পোস্টের একটা প্রদর্শনীও দেওয়া হয়েছে। যাও। আপনি যেটা বলছিলেন যে আপনাদের টোটাল জমিতে এখন কি কি ফসল রয়েছে। মিশ্র ফল বাগান আপনাদের প্রায় এখানে ২৮ বিঘার মতো, কুল আছে আপনাদের ২০ বিঘা, মালটা আছে আপনার ১ বিঘা, তারপর আম বাগানও রয়েছে ১ বিঘার উপরে, কলা, পেঁপে এগুলো আছে ১ বিঘা করে। আপনারা শাকসবজি চাষাবাদ করছেন প্রায় ২১ বিঘার মতো, ধান চাষাবাদ করছেন ৭ বিঘা, পুকুরও রয়েছে, পুকুরটি প্রায় ২ বিঘার মতো আপনারা মাছ চাষ করছেন। আপনাদের এই বাগানকে কেন্দ্র করে আপনারা কয়জনের কর্মসংস্থান করতে পেরেছেন? 15-20 জনের কর্মসংস্থান হয়। সর্বমোট আমরা যদি জানতে চাই এই কুলের বাগান থেকে বাৎসরিক আয় কত টাকা হতে পারে মোটামুটি? মোটামুটি 25-30 লক্ষ টাকার মতো। 25 থেকে মানে টোটাল মিলিয়ে। হ্যাঁ। আর আমি যদি শুধু এই কুল বাগান থেকে বা এই বড়ই বাগান থেকে যদি আয়টা সেটা যদি জানতে চাই তাহলে কিরকম হবে? 25 লক্ষ টাকার মতো। 25 লক্ষ টাকার মতো বাৎসরিক টার্নিং আয় হচ্ছে। হ্যাঁ, মানুষ আগে যাকে পাগল বলছে, হ্যাঁ, এখন তিনি আসলে সবার কাছে একজন উদ্যোক্তা হিসেবে পরিচিত। হ্যাঁ, সফল উদ্যোক্তা, শুধু উদ্যোক্তা বললে অনেকেই না। আছে, অনেক দূর থেকে অনেকে আসে পরামর্শ নেওয়ার জন্য কিভাবে করে। আমাদের থেকে পরামর্শ নিয়ে এখানে আরো 2-3টা বাগান হয়েছে। আরো 2-3টা বাগান হয়েছে আরো ওইদিকে নাম জানি না, আমার খেয়াল নাই। ওইদিকে আর 2-3টা বাগান হয়েছে আরো। আসলে উনি এখন যে সফল উদ্যোক্তা হিসেবে পরিচিত, এটাই তার প্রমাণ যে উনার থেকে উদ্বুদ্ধ হয়ে আরো নতুন নতুন বাগান হচ্ছে। আর আসলে কৃষি অফিস থেকে আপনারা কিরকম সেবা পাচ্ছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ অনেক ভালো সেবা পাইতেছি। তারা কয়দিন পর পর এখানে এসে দেখা যায় অনেক। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ মাইনুল হাফিজ বিজয়, উপসহকারী কৃষি কর্মকর্তা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।